এবার আমাদের যে বিষয়টার দিকে নজর রাখতেই হচ্ছে যে কোনোভাবে কি ভারতীয় সেনারা টার্গেট হচ্ছেন। কেন বলছি, কারণ কিছুদিন আগে এই হানি ট্র্যাপের বিষয়টা সামনে এসছে। আপনাদেরকে শুরুতে একটু হানি ট্র্যাপের বিষয়টা ছোট করে বলি। হানি ট্র্যাপের বিষয়টা হলো কোনো বড় অফিসারকে টার্গেট করা, প্রথমে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করা, তারপরে কফি খাওয়া এবং তারপরে ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি করা। সেই সম্পর্কটা যখন ঘনিষ্ঠতার পর্যায়ে পৌঁছে যায় তখন ভিতরের অনেক যে গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্যগুলোকে সামনে নেওয়া, সেই তথ্যগুলোকে নিয়ে তারা যাদের হয়ে কাজ করছে সেখানে পৌঁছে দেওয়া, এবং তাতে ভারত বলুন বা যে কোনো দেশের যে অন্তর্নিহিত যে খবর, সেই খবর অন্য দেশে কিন্তু চলে যায়। তো এখানে দাঁড়িয়ে মহিলা সেনাদের যে ট্রেনিং দেওয়া হচ্ছে, সত্যি কি সেনা ট্রেনিং, নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে যাতে ভারতীয় সেনাদেরকে টার্গেট করা যায়? এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক নিঝুম মজুমদার। নিঝুম বাবু, এই গোটা বিষয়টা নিয়ে একটু নজর দিতেই হচ্ছে, কারণ আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যেমন অনেকটা তলানিতে ঠেকেছে, ঠিক তেমন ভাবে কিন্তু বাংলাদেশের বাংলাদেশ ভারতের যে সম্পর্ক তাও অনেকটা তলানিতে ঠেকেছে। এই যে মহিলাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেনা ট্রেনিং এ পাঠানো হয়েছে পাকিস্তানে, এর পিছনে কি হানি ট্র্যাপের প্রসঙ্গটাও কোথাও না কোথাও গিয়ে কানেক্টেড, যেখানে দাঁড়িয়ে ভারতীয় সেনাদেরকে টার্গেট করা হতে পারে? আপনি যে ভিডিওটা দেখালেন, এখানে আমি ট্রেনিং এর কথাটা তো আমি বলেছি যে এটা এক ধরনের একটা এর আগেও পুরুষ ক্যাডেটদের মধ্যে হয়েছে। নারী ক্যাডেটদের ক্ষেত্রে জিনিসটা আমার জন্য হঠাৎ হলেও এবং আমার প্রথম জানা হলেও যে জিনিসটা আমার কাছে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে যে দেখেন, এগুলো তো এক ধরনের প্রফেশনাল কোর্স এবং এই ধরনের কোর্সগুলো খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়। এগুলো এক ধরনের গোপন বলবো যে সাধারণত ক্যাডেট থাকা অবস্থাতে কোনো একজন ক্যাডেট পাকিস্তানি টিভিতে সাক্ষাৎকার দেয় কিনা, কিংবা বাংলাদেশের ট্রেনিং এর সাথে পিএম এর ট্রেনিং কেমন, এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া, এগুলোর ভেতরেও আপনার আসলে আমার মনে হয় প্রশ্ন খোঁজা উচিত যে কেন এটা করা হচ্ছে। এইটা মনে হয় একদিকে জানান দেওয়া, এটা এক ধরনের মেসেজের মতো। সেটা হচ্ছে যে নারী ক্যাডেটরাও বাংলাদেশে আসছে বা পাকিস্তানে যাচ্ছে, করছে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়ার একটা অংশ হিসেবে। তা না হলে একজন ক্যাডেট ট্রেনিং এ যাচ্ছে 2 বছর বা 3 বছর মেয়াদি, মিডিয়ার সামনে তার আসারই কথা না। বাংলাদেশের ক্ষেত্রে কি একজন ক্যাডেট টিভির সামনে এসে বলে যে আমি 2 বছর মেয়াদি প্রশিক্ষণ করছি, আমার কেমন লাগছে না লাগছে? তারা সারা পৃথিবীর থেকেই মোটামুটি বিচ্ছিন্ন থাকে, তাদের বাৎসরিক ছুটি ছাড়া বা অন্যান্য যোগাযোগের যে অপরচুনিটি থাকে সেগুলো ছাড়া। ফলে এইটা নিয়ে প্রশ্ন তোলা উচিত যে পাকিস্তানি টিভিতে এই নারীকে সামনে এনে পাকিস্তানের ট্রেনিং কেমন বা তাকে দেখানো বা তাকে পরিচয় করিয়ে দেওয়ার মধ্যে কোনো ধরনের ট্যাসিট বা মৌন কোনো ধরনের উদ্দেশ্য আছে কিনা। এখন আপনি এটার সাথে যদি ডট মেলাবার যে চেষ্টাটা করছেন বা যেটা আমরাও বিশ্লেষণটা করছি, হানি ট্র্যাপের বিষয়টা, আপনি এই সম্ভাবনাগুলোকে উড়িয়ে না দিলেও আমি এটাকে মনে করি যে যারা ট্রেনিং সেখানে নিচ্ছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা অবজেক্টিভটা আমার ধারণা এটা থেকে ডিফারেন্ট। কারণ হানি ট্র্যাপের এই বিষয়গুলো সাধারণত আপনার যদিও পাকিস্তানি মিলিটারি এদেরকে একটা অংশ নিয়ে ট্রেনিং দেওয়া হয়, তাদের এটা একটা আলাদা অংশ বটে, তবে বাংলাদেশ প্রেক্ষিতে তাদের যে প্র্যাকটিসটা আমরা দেখেছি সোফার, সেটা দেখেছি যে বাংলাদেশে অবস্থিত যে পাকিস্তানি যে বিহারি সম্প্রদায় যারা রয়েছে বা পাকিস্তানি মুক্তিযুদ্ধের পরে আটকে পড়া যে পাকিস্তানিরা যেখানে বাংলাদেশে রয়েছে, কিংবা বাংলাদেশী নাগরিক পাকিস্তানের ব্যাপারে প্রচন্ডভাবে অদ্ভুতভাবে কাতরতা দেখায়, তাদেরকে নানানভাবে ট্রেনিং, অর্থবিত্ত বা নানান ধরনের সুযোগ সুবিধা, এগুলোর মাধ্যমে তাদেরকে এই হানি ট্র্যাপে পারদর্শী হয়ে ওঠার চেষ্টা করানো হয়েছে। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে হাফিজা হক শাহ, তিনি বাংলাদেশ ব্যাংকের সহপরিচালক হিসেবে থেকে একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি কিভাবে দিনের পর দিন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল তথ্যগুলো এই পাকিস্তানের অ্যাম্বাসেডরের কাছে পাচার করেছেন, কিভাবে তিনি অন্যান্য প্রতিষ্ঠানের বা বেসরকারি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান বলুন বা বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ জায়গাতে পুরুষদের সাথে গিয়ে এই হানি ট্র্যাপের একজন কন্টেন্ট হিসেবে তিনি নিজেকে ব্যবহার করেছেন। একই সাথে নাফসিন নামে যে নারীকে আমরা দেখেছি সামনে, নাফসিন মেহনাজ আজরাইন মনে হয় মেয়েটার নাম,
যে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষার্থী, সে কিভাবে দিনের পর দিন এই যে যাকে ছবিতে দেখা যাচ্ছে দিনের পর দিন এই পাকিস্তানি অ্যাম্বাসেডর সৈয়দ মারুফ তার সাথে একত্রিত হয়ে বিভিন্ন জায়গাতে হানি ট্র্যাপার হিসেবে কাজ করেছে, তারপরে পাকিস্তানিকে পুনঃপ্রতিষ্ঠাকরণে বাংলাদেশের মাটিতে কাজ করেছে, সেটা আমরা দেখেছি। ফলে এই লোকগুলোর কিন্তু আমরা প্রাইমা ফেসি বা আপাত দৃষ্টিতে আমরা আসলে মিলিটারি ট্রেনিং দেখিনি, তারা একদম সিভিল সোসাইটি থেকে উঠে এসে তারা এই কাজগুলো করেছে। ফলে বাংলাদেশের ক্ষেত্রে যারা ট্রেনিং এ যায় বিএমএ থেকে, তারা হানি ট্র্যাপে ব্যবহার হবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ এবং প্রশ্ন আছে। তবে কনসার্নের জায়গাগুলো অন্য জায়গাতে, সেটা হচ্ছে যে একজন নারী যখন পাকিস্তান থেকে ট্রেনিং করে আসছে বা একজন পুরুষ ক্যাডেট, তাদের পরন পাঠন গঠন বা তাদের পুরো মেন্টালিটি বা তাদের পুরো বিষয়, তাদের পুরো হোল ক্যারিয়ারটা নিয়েই আসলে প্রশ্ন থেকে যায় যে এই পাকিস্তানিকরণের ফলে তারা বাংলাদেশ পর্বে বা বাংলাদেশ চ্যাপ্টারে এসে কি ধরনের সার্ভিস তারা দিতে পারে, এবং এই মেন্টালিটি আসলে বাংলাদেশের যে হোল যে মুক্তিযুদ্ধের চেতনা বা আমাদের যে লং স্ট্রাগল 1971 এর, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এই জায়গাতে তো চিন্তা করবার আছেই, নাকি তাদেরকে আরো ভীষণভাবে ভারত বিদ্বেষী বানিয়ে দেওয়ার একটা প্রচেষ্টার একটা অংশ এগুলোকে বলা যেতে পারে। সেটা নিয়ে আমার প্রশ্ন আসতে পারে আসলে। এখান থেকে নিজবাবু আরো একটা বিষয় কিন্তু লক্ষণীয়, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা অনুপ্রবেশের বিষয়টার দিকে একটু নজর রাখি তাহলে দেখব যে অনুপ্রবেশের ঘটনা কিন্তু প্রায় প্রতিনিয়ত ঘটছে, এবং এই যে বর্ডার এরিয়া তাতে কিন্তু অনেক জায়গাতেই ধরা পড়ছে। সেখানে দাঁড়িয়ে এই যে ট্রেনিং চলছে, এই সমস্ত কিছুর মাঝখানে হিন্দু নাম পাল্টে ভারতে প্রবেশ করে অন্য কোনো উদ্দেশ্য কি থেকে যাচ্ছে এই গোটা বিষয়টার পেছনে? ডেফিনেটলি আমি তো আপনার 5ই অগস্টের পুরো ঘটনাটাকে আমি কতবার যে বলেছি যে এটি ভারতের প্রতি প্রক্সি ওয়ার, যে মূল টার্গেট হচ্ছে ভারত, এটাকে ভারতকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটানো হচ্ছে, এবং জর্জ সরোস এবং তার যে প্রতিষ্ঠান বা আমেরিকার যে ডিপ স্টেট, তাদের মূল টার্গেটটা হচ্ছে পাকিস্তানকে ব্যবহার করে বা পাকিস্তানের ইন্টারেস্টটাকে আপনার সমুন্নত রেখে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে ডিস্ট্যাবিলাইজ করা। সেগুলো নিদর্শন আমরা একাধিকবার দেখেছি। এটা যে একটা পলিটিক্যাল রেটরিক বা আমি কথার জন্য বলছি, কিংবা একটা পলিটিক্যাল আমার যে দর্শন সেই দর্শনকে প্রতিষ্ঠা করার জন্য বলছি, ব্যাপারটা একেবারেই তা না। আমরা সেগুলো নিদর্শন বারবার দেখেছি যে ভারতের, আপনি দেখেন যে 5ই অগস্টের পরে আপনি ডট মেলানোর দরকার নেই, আপনি মোটা দাগে যদি শুধুমাত্র এই কথিত জঙ্গি সরকারের বক্তব্যগুলোকে আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারেন যে ভারত কিভাবে মানে মিডিয়া থেকে শুরু করে আপনার সামরিক ক্ষেত্রে কিংবা যে কোনো ক্ষেত্রে ভারতকে কিভাবে এক ধরনের টার্গেট করে আগানো হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন যে ইউনূস, সে যখন